أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন, আপনাদের সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো মুমিন জীবনের বিপদ, মুসিবত, কষ্ট, দুঃখ, বেদনা, ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো নিয়ে আমরা আল কোরআন এবং আল হাদিসের আলোকে আমরা আমাদের জীবনের এই বিপদ মুসিবত নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করছি আমরা যদি কথাগুলো শুনি আমাদের জন্য একটা নির্দেশনা হবে। আমাদের চলার ক্ষেত্রে, আমাদের বিপদ আসলে, আমাদের মুসিবত আসলে, আমাদের কষ্ট দুঃখের মধ্যে আমরা পড়ে গেলে আমাদের জন্য একটা নির্দেশনা আমরা এখান থেকে পাব। এই জন্য সকলকেই এই ভিডিও শোনার এবং দেখার বিনীতভাবে আবেদন করছি। জীবন, আমাদের জীবন, মুমিন জীবন হলো পরীক্ষার জীবন। মুমিনদের যত বিপদে আসুক না কেন, প্রতিটা বিপদেই মুমিনদের জন্য কল্যাণ বয়ে আনে। আর কাফের, মুশরিক, মুনাফিক যারা, তাদের যত বিপদ আসে সমস্ত বিপদে হলো যাতনার বিষয়। ওদের বিপদে প্রাপ্তির কোনো বিষয় নেই, সব যাতনা। আর আমাদের বিপদগুলো আমাদের জন্য কল্যাণকর। আমরা আমাদের জীবনে অনেক মুসিবতের মধ্যে আমরা পড়ি, আমাদের সবগুলো মুসিবত বিপদ আমাদের জন্য কল্যাণকর। আর আমাদের এই বিপদ মুসিবত আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আমি আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করব। তাদের মালের ক্ষতি করে, তাদের জানের ক্ষতি করে, তাদের ফসলাদি ফল ফলাদির ক্ষতি করে। আর যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। যদি কেউ বিপদে, মুসিবতে, কষ্টে, দুঃখে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ ধৈর্য ধারণকারীদের জন্য, যাদের মুসিবত আসলে, বিপদ আসলে তারা বলে
যে আমরা তো আল্লাহর জন্যেই, আল্লাহর কাছেই তো আমরা ফিরে যাব। এই ধরনের লোকদের জন্য কি আছে? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। সেটা দুনিয়াবী কল্যাণ, আখিরাতের কল্যাণ উভয়ই এখানে রয়েছে। এরপরে এই বিপদ মুসিবত, আমরা যে বিপদ মুসিবতের মুখাপেক্ষি হই, তাতে আমাদের প্রত্যাশা আছে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমরা কল্যাণ পাব। এটা বিপদ একজন মোমেনকে যেভাবে কষ্ট দেয়, একজন কাফেরকেও সেইভাবেই কষ্ট দেয়। পার্থক্য হলো মোমেনরা প্রত্যাশা করে বিপদের পরে একটা ভালো কিছুর প্রত্যাশা করে দুনিয়া এবং আখিরাতে, কিন্তু কাফেরদের জন্য কোনো প্রত্যাশা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন শরীফের সূরা নিসার মধ্যে, সূরা নিসার 104 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুন কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের বিপদ মুসিবতে যেমন কষ্ট পাও, কাফের মুশরিকরাও কষ্ট পায়, কিন্তু তোমাদের আল্লাহর কাছে প্রত্যাশা আছে, চাওয়া পাওয়ার আছে, এবং আল্লাহর কাছে তোমরা দাবিত হও, এবং এখানে কল্যাণ আছে। আর কাফের মুশরিকদের জন্য এই কষ্টগুলো আছে, কিন্তু যাতনা আছে, কিন্তু কোনো প্রাপ্তি নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমৃদ্ধি দিয়ে, সচ্ছলতা দিয়ে, অসচ্ছলতা দিয়ে, কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোমাদেরকে পরীক্ষা করব মন্দ দিয়ে এবং ভালো দিয়ে। তোমাদের ভালো কোনো কিছু দিয়েও তোমাদের পরীক্ষা করব, মন্দ কিছু দিয়েও তোমাদের পরীক্ষা করব, আর আমার কাছেই তো তোমাদেরকে ফিরে আসতে হবে। অতএব আমার যতটুকু মন্দ, অসচ্ছলতা, আমার যতটুকু বিপদ মুসিবত আছে, এটা আমার জন্য পরীক্ষা। আবার আমার যতটুকু সচ্ছলতা, সুস্থতার মধ্যে আমি আছি, সেটাও আমার জন্য পরীক্ষা। অসুস্থ থেকে, অসচ্ছল থেকে আমি কতটুকু আল্লাহর বিধান মানছি এবং আল্লাহকে মেনে চলছি, সেটা আমার জন্য পরীক্ষা। আবার সচ্ছলতা এবং ধনী এবং সুস্থতা, অনেক ভালো ভালো অবস্থায় আমি আছি, সেই অবস্থায় আমি আল্লাহকে কতটুকু মানছি, দুটোই কি আমাদের জন্য পরীক্ষা। আর আমাদের তাকদীরে যা লিখিত আছে, নিয়তির বিধান, তা তো ঘটবেই। ওকাল আলাইহিস সালাম ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরুল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত সৃষ্টির তাকদীর আল্লাহ লিখে রেখেছেন। তাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেরই তাকদীর লিখে রাখছেন। তার কপালে দুঃখ আছে, ব্যথা আছে, বেদনা আছে, সচ্ছলতা, অসচ্ছলতা সব আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হাদীদের 22 এবং 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলছেন কোনো মুসিবত পৃথিবীতে আসে না
কোনো ব্যক্তির উপরে আসে না যা কিতাবে লিখিত নেই। অর্থাৎ আল্লাহ লিখে রাখছেন সেটাই বান্দার উপরে কি সংগঠিত হবে, পৃথিবীর উপরে সংগঠিত হবে, ব্যক্তির উপরে সংগঠিত হবে। আর নাব্রাহা, যেটা আমি লিখে রেখেছি। আর এইভাবে হাজার হাজার বছর আগে আমাদের তাকদীর, আমাদের কি হবে না হবে, আমাদের সচ্ছলতা অসচ্ছলতা, আমাদের দুঃখ বিপদ মুসিবত, এগুলো লিখে রাখছেন। এটা আল্লাহর জন্য সহজ। 50,000 বছর আগে লিখে রাখছেন। এটা এই সমস্ত কিছু লিখে রাখা আল্লাহর জন্য সহজ। ইয়াসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। এই হিজরতে যেমন মক্কাবাসী ক্ষতিগ্রস্ত, মক্কার মোমেনরা ক্ষতিগ্রস্ত হলো, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হলো, ঠিক অনুরূপভাবে মদিনাবাসী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছেন এবং জায়গা করে দিয়েছেন, হিজরতের সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য কি মুসিবত ছিল। কারণ তারা সারা বিশ্বের নজরে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আশ্রয় দিয়েছেন। এই জন্য তাদের উপরে, তাদের জন্য সমস্ত পৃথিবীটা তাদের জন্য কি হয়ে গেল, শত্রু হয়ে গেল। এইদিকে মক্কার মুসলমানেরাও কি নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কালবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে দিয়েছেন, এই যে মক্কাবাসী তোমাদের মুসলমানদের উপরে এই মুসিবত আসছে, মদিনাবাসীর উপরে এই মুসিবত আসছে, এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর হুকুম ছাড়া হয় নাই, আল্লাহর হুকুমে আসছে। আর এই বিপদ মুসিবত আসার পরে যারা আল্লাহর উপরে ঈমান রাখতে পেরেছে, আল্লাহর উপরে ঈমানটা সুদৃঢ় রাখতে পেরেছে, ইয়াহদি কালবাহু, আল্লাহ তাদেরকে, তাদের অন্তরকে আল্লাহ হেদায়েত করেছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর কার অন্তরে কি ছিল, কে কি জন্য হিজরত করেছে, কে কি জন্য মক্কার মুসলমানদেরকে জায়গা করে দিয়েছে মদিনায়, এটা প্রত্যেকের অন্তরের খবর, প্রত্যেকের দিলের খবর আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। অতএব আমাদেরকে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। বিপদে মুসিবতে কষ্টে দুঃখে আল্লাহর উপরে আল্লাহর উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে। যেটা ভালো হোক আমাদের জন্য, মোমেনদের জন্য যেটা ভালো হয় আর মন্দ হয়, সব কিছুর উপরে আমাদের বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলতেছেন যে আল্লাহর শপথ, যার হাতে রাসূলের প্রাণ তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ, যে আল্লাহ মুমিনদের জন্য এমন কোনো বিষয় নির্ধারণ করেন না যাতে মুমিনের কল্যাণ নেই, মুমিনের উপকার নেই, এমন কোনো কিছু মুমিনদের জন্য আল্লাহ নির্ধারণ করেন না। আর এই বিশেষত্ব শুধুমাত্র মুমিনদের জন্য, অর্থাৎ মুমিনদের যত বিপদ আসবে সব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মুমিনদের কল্যাণে, মুমিনদের ভালোর জন্যেই। আর এটা শুধু মুমিনদের জন্যেই, কাফের মুশরিকদের কোনো বিপদেই কি তাদের জন্য কল্যাণকর নয়, তাদের সব বিপদেই তাদের জন্য মুসিবত, যাতনার বিষয়। কিন্তু মুমিনদের যত অকল্যাণ আছে সবই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোর জন্য এই কাজটা, এই বিপদটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম
ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা অপছন্দ করো অনেক কিছুকেই, অনেক বিপদ মুসিবত বা কষ্টকে তোমরা অপছন্দ করো, কিন্তু হুয়া খায়রুল লাকুম, অথচ এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। আবার অনেক কিছুকে তোমরা, অনেক সচ্ছলতা, অনেক সুস্থতাকে তোমরা ভালোবাসো, তুহিব্বু শাইয়ান আহুয়া শাররুল লাকুম, অথচ এখানেই তোমাদের জন্য কি আছে, ওইটার মধ্যে, ওই তোমাদের চাওয়ার মধ্যে কি আছে, অকল্যাণ রয়েছে। তোমরা সেটাকে ভালোবাসো, সেটার মধ্যে কি আছে, অকল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব জানেন, তোমরা কিছুই জানো না। আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন, অতীত সম্পর্কে জানেন, এবং বর্তমান সম্পর্কে আল্লাহ কি ভালো জানেন। অতএব আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে নির্ভরশীলতা বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কাজ পূর্ণ করবেন। লিকুল্লি শাইইন কাদরা, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নির্ধারণ করে রেখেছেন, আর সেটাই আল্লাহ করবেন। অতএব আল্লাহর উপরে নির্ভর করলে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর উপরে এই যে নির্ভরশীলতা, তাওয়াক্কুল, এটা সবচেয়ে খুব ভালোভাবে দেখিয়েছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের নির্ভরশীলতা আল্লাহর উপরে এবং তাওয়াক্কুল আল্লাহর উপরে আল্লাহ পছন্দ করেছেন। এই জন্য হাজার হাজার বছর আগের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, 10 ভাইয়ের সাথে একবার ইউসুফ আলাইহিস সালামকে দিলেন, তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিলেন। আবার যখন দুর্ভিক্ষের কারণে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী তার ভাইদেরকে, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, তার 10টি সন্তানকে পাঠালেন ত্রাণ আনার জন্য। প্রথমবার দিলেন, দ্বিতীয়বার বললেন যে তোমার আরেকটা ভাই আছে, সেই ভাইটাকে নিয়ে আসবা, তোমাদের ভাইটাকে নিয়ে আসবা। এবারও ইয়াকুব আলাইহিস সালাম মনের মধ্যে খুব কষ্ট যে আমি একবার একটা ছেলেকে দিলাম, মেরে ফেললো, তাদের বৈমাত্রীয় ভাই। আবার এখন বেনিয়ামিন আরেকটা ভাইকেও তারা চাচ্ছে নেওয়ার জন্য, এখন দিব কি দিব না, এই ব্যাপারে তার কষ্ট ছিল মনের মধ্যে। কিন্তু দিতে তো হবেই, যেহেতু ত্রাণ আনতে হবে, আর না নিলে ত্রাণ দিবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী, আর ইয়াকুব আলাইহিস সালাম সম্পূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কি করলেন, বেনিয়ামিনকে তাদের সাথে দিয়ে দিলেন। আর কি বললেন, ওয়াকালা ইয়া বানি আলা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকাতিন। ইয়াকুব আলাইহিস সালামরা যেহেতু উপজাতি ছিলেন, তিনি বললেন যে তোমরা 11 জন লোক যাবা, যদি তোমরা উপজাতি মিশরে ঢুকবা, তোমরা বিভিন্ন গেট দিয়ে ঢুকিও, এক গেট দিয়ে সবাই ঢুকবা না। কারণ এক গেট দিয়ে ঘুরতে গেলে তোমাদের যে কোনো বিপত্তি ঘটতে পারে, সন্দেহ করতে পারে সেই দেশের রাষ্ট্রের নিরাপত্তা কর্মীরা, এতে করে তোমাদের জন্য কোনো ক্ষতি বয়ে আসতে পারে। এই জন্য তোমরা কি করো, বিভিন্ন গেট দিয়ে তোমরা সেই দেশে ঢুকবা। তোমরা 11 জন ভাগ ভাগ করে তোমরা বিভিন্ন গেট দিয়ে তোমরা সেই দেশে ঢুকবা। তবে যতই সতর্কতা অবলম্বন করো, আল্লাহ তিনি বলতেছেন, ওয়ামা উগনিয়া আনকুম মিনাল্লাহি শাইইন, আল্লাহর মোকাবিলায় তোমাদেরকে কোনো রকম সহযোগিতা করার আমার কোনো ক্ষমতা নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে। তোমাদের বিপদ মুসিবতের ফয়সালা
আল্লাহর পক্ষ থেকে হবে। আমি তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নাই, আমি তোমাদেরকে নিরাপদ রাখতেও পারবো না, আল্লাহর মোকাবেলায় তোমাদেরকে আমি কোনো বিপদ থেকে বাঁচাতে পারবো না। তাওয়াক্কালতু আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আর যারা তাওয়াক্কুলকারী তারা তো শুধুমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। অতএব এই যে ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহর উপরে তাওয়াক্কুলের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোট করে দিয়েছেন। অনেক পছন্দ হয়েছে আল্লাহ এই তাওয়াক্কুল। অতএব আমাদেরকে এইভাবে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের ব্যাপারটা খুব আশ্চর্যজনক হিসেবে তিনি উল্লেখ করেছেন। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন। আল্লাহ রাসূল বলেন যে আজাবান লিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা অত্যন্ত আশ্চর্যপূর্ণ, আজীব বিষয়। কি আজীব বিষয়? ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের সব কিছুই কল্যাণকর, ভালো। মুমিনের বিপদ আসলেও ভালো, মুমিনের ভালো হইলেও ভালো, মন্দ হইলেও ভালো। ওয়ালাইসা যালিকা লিআহাদিন, আর এই সুযোগটা অন্য কারণ নাই, মুমিনদের জন্য শুধুমাত্র। ভালো হইলেও ভালো, মন্দ হইলেও ভালো, এটা শুধু মুমিনের জন্য নির্ধারিত। ইল্লা লিল মুমিনি ইন আসাবাতহু সাররাউ, যখন মুমিনের কোনো সচ্ছলতা আসে, কোনো সুখের সময় আসে, তখন সে শাকারা, শুকরগুজার করে। ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররান, মুমিনের যখন কোনো বিপদ মুসিবত বা অসচ্ছলতা আসে, সবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ওয়া কানা খায়রান লাহু, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে বোঝা গেল মুমিনের বিপদ আসলে ধৈর্য ধারণ করে, এটাও মুমিনের জন্য কল্যাণকর। মুমিনের মুসিবত আসলে ধৈর্য ধারণ করে, এটাও কল্যাণকর। আর যখন সচ্ছলতা বা ভালো জিনিস আসে তখন সে সবর করে, এটাও মুমিনের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাঈদ ইবনে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার কারণে তাকে দেখতে গেলেন। রাসূলের সাথে সাহাবীরা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আলা তাসমাউনা, শুনে রাখো, আন্নাল্লাহা লা ইউআযিবু বিদামিল আইন, চোখের পানির বের হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাস্তি দিবেন না। অলা বেহুজনিল কলব, অন্তরে কোনো দুঃখ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাস্তি দিবেন না। ওয়ালাকিন ইউআযিবু বিহাযা ওয়া ইশারা ইলা লিসানি, রাসূল মুখের থেকে ইশারা দিয়ে বললেন যে মুখের ভাষার কারণে, মুখের কথার কারণে কি হয়, কারোকে আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু অন্তরের কষ্ট পাওয়ার কারণে, চোখের পানি পড়ার কারণে আল্লাহ কাউকে শাস্তি দিবেন না। এবং অতে বোঝা গেল আমাদের মুখটাই অনেক বিপজ্জনক। আমরা মুখ দিয়ে বিপদে মুসিবতে এমন কথা বলে ফেলি যেটা হয়তো কুফরি পর্যায়ে অথবা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য মুখকে আমরা বিপদে কি করব, আমরা মুখের বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। এই বিপদ আমাদের জন্য কখনো পরীক্ষা, আবার বিপদ হলো কখনো শাস্তি। যে বিপদগুলো আমাদের উপর আসে, এই বিপদ কখনো আমাদের জন্য পরীক্ষা, আবার কখনো শাস্তি। আমরা যখন আল্লাহর আনুগত্য করার বিষয়ে কোনো কাজ করতে গিয়ে বিপদের সম্পন্ন হই, সেটা আমাদের জন্য পরীক্ষা। আর আমরা পাপের কাজ করতে গিয়ে, আল্লাহর নির্দেশ রাসূলের তরিকার বাইরে কোনো কাজ করতে গিয়ে যেন বিপদে পড়ে যাই, ওটা হলো কি আমাদের জন্য কি শাস্তি। ধরেন মক্কার মুসলমানরা হিজরত করলো, হিজরত করতে গিয়ে যত বিপদে পড়ছে সবই ছিল তার জন্য পরীক্ষা। আবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মদ খাইতে নিষেধ করেছেন, আপনি মদ খাইলেন, মদ খাইয়ে আপনার রোগ হলো। আপনাকে আল্লাহ সিগারেট খাইতে নিষেধ করেছেন, সিগারেট খাইয়ে, গাঁজা খাইয়ে আপনি রোগগ্রস্ত হইলেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। যেই খাদ্যগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো আপনি খেলেন, খাওয়ার পরে আপনার কি হলো, আপনার রোগ হলো, আপনার ক্যান্সার হলো, আলসার হলো, তাহলে এগুলো আপনার জন্য কি শাস্তি। এই জন্য আল্লাহর অনুগত্যের বিষয়ে
কোনো কাজে যদি বিপদে পড়েন সেটা হবে পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু বিপদ আসবে, আমরা ধৈর্য ধারণ করব। সম্মানিত ভাইরা, আমরা এই বিপদ মুসিবত নিয়ে আমরা আরেকটি অংশে আমরা আলোচনা করতেছি। আমরা এই বিষয়টা আরেকটু এই ভিডিওটা আমরা একটু লম্বা না করে আমরা দ্বিতীয় ভিডিওতে আবার এই বিপদ মুসিবত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।